দেখো বাজার থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। তেলাপিয়া মাছ নিয়ে এসে মাকে বললাম যে পেঁপে আর কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল বানাবো, পাতলা ঝোল, জিরে আদা বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা। তো এখানে দেখো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে। আর এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতন। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছ তেলে ছেড়ে দেবো। দেখো মাছের ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। এখানে দেখো আদা, কাঁচা লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কা কয়েকটা নিয়ে নিয়েছি, বেটে নেব। এই যে বাটা হয়ে গেছে, আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ তুলে নেব। সব মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা প্রথমে ভেজে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো। দেখো একটু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কাঁচকলাটা দিয়ে দেবো। সমস্ত সবজি আমি এইভাবে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়নে দেবো। আর একটা টমেটো দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। দেখো টমেটোটা একদম গলে গেছে, এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। দেখো মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এবার আমি কাঁচকলা, পেঁপে, আলু ভাজা ছিল ওটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে আলুর সাথে, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। কারণ পাতলা ঝোল তো একটু করে বেশি করেই জলটা দিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখো ফুটে গেছে, ঢাকনা খুলে এবার নাড়াচাড়া করে এবার আমি মাছ দিয়ে দেবো। তেলাপিয়া মাছের এই ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানাবে। আর আমার